শরীফ ওসমান হাদি তিনি মৃত্যুর আগে বলেছিলেন যে যদি তাকে হত্যা করা হয় এই রাষ্ট্রের যেন তার হত্যাকারীদের বিচার করে। ওসমান হাদির এই বক্তব্যটা এখন সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে। যখন হয়তোবা তার কাছ থেকে কেউ জানতে চেয়েছিলেন যে নিরাপত্তা নিয়ে উনি কোনো ধরনের নিরাপত্তা কেন নিচ্ছেন না তার নির্বাচনী প্রচারণা করার সময়, এবং ওই সময়টাতেই উনি যে বক্তব্যটা দিয়েছিলেন যে যদি গুলি না লাগে এবং গুলি না করা হয় ততদিন পর্যন্ত আসলে নিরাপত্তার প্রয়োজন নেই, এবং যদি গুলি করে মেরে ফেলা হয় তাহলে অ্যাটলিস্ট যেন বিচারটা করা হয় তাতেই চলবে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো আজকে প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে ওসমান হাদি হত্যা হয়েছে। এখন পর্যন্ত প্রকৃত আসামিদেরকে গ্রেফতার করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার বা আমাদের পুলিশ প্রশাসন। আসামিরা কি দেশে রয়েছে নাকি দেশের বাহিরে পালিয়ে গেছে এইটাও অনেকাংশে ওনারা নিশ্চিত নয়। গত কয়েকদিন আগে পুলিশ থেকে বলা হয়েছে যে আসামিরা দুবাইতে যায়নি, তারা হয়তো ভারতে রয়েছেন বা ভারতে পালিয়ে গেছেন। দেশের প্রশাসনে কে বা কারা তাদেরকে সহযোগিতা করেছেন বর্ডার ক্রস করে ভারতে চলে যেতে, এবং আসামিরা যদি ভারতে চলে গিয়েও থাকেন এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি যেই পদক্ষেপের মাধ্যমে আসামিদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনবেন। এখন ওসমান হাদির হত্যাকারীদের বিচার যদি না হয় তাহলে আসলে কি হবে? তাহলে যেটা হবে আগামীর বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। কারণ যখন ওসমান হাদির হত্যাকারীদের বিচার হবে না, নতুন কোনো ওসমান হাদি সৃষ্টি হবে না, নতুন কোনো ওসমান হাদির জন্ম হবে না। ওসমান হাদির মতো নতুন করে কেউ বাংলাদেশের কথা বলতে আসবে না, নতুন করে কেউ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে আসবে না। ওসমান হাদির হত্যাকারীর যদি বিচার না হয় তাহলে বাংলাদেশের হয়ে আর কেউ দাঁড়াবে না, বাংলাদেশের পক্ষ নিয়ে বুক চিতিয়ে আর কেউ দাঁড়াবে না। বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইনসাফের লড়াইয়ে হয়তোবা নতুন কোনো হাদির জন্ম হবে না। এই রাষ্ট্রের উচিত, এই প্রশাসনের উচিত ওসমান হাদির হত্যাকারীর বিচার নিশ্চিত করা। যেই ওসমান হাদি দেশের 18 কোটি মানুষের পক্ষ নিয়ে কথা বলেছিলেন, যেই ওসমান হাদি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ, সততা এবং ন্যায়ের পক্ষে কথা বলেছেন, সেই ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে 18 কোটি মানুষের উচিত রাজপথে নেমে আসার। ইনকিলাব মঞ্চ তাদের পক্ষ থেকে শহীদ হাদি চত্বরে দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু আফসোসের বিষয় এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আশানুরূপ কোনো বার্তা পাওয়া যায়নি। আসামিদের গ্রেফতারের ক্ষেত্রে আশানুরূপ কোনো পদক্ষেপ দেখা যায়নি। তবে কি ওসমান হাদির এই হত্যাকাণ্ডের ঘটনাটা সেই সাগর রুনির হত্যাকাণ্ডের ঘটনার মতো শুধু দিনের পর দিন পেরিয়ে যাবে কিন্তু বিচারের মুখ দেখবে না, বিচারের আলো দেখবে না? এমনটাই কি হবে? তাহলে যারা ওসমান হাদিকে হত্যা করেছেন, যারা ওসমান হাদির হত্যার বিচারটাকে ডিলে করছেন, তারা কি চায় না বাংলাদেশে নতুন কোনো ওসমান হাদির জন্ম হোক? তারা কি চায় না নতুন করে কেউ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলার জন্য দাঁড়াক? কারণ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার না হলে তো কেউ দাঁড়াবে না, কেউ কথা বলতে আসবে না। সেজন্য ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের জন্য সবাইকে অবশ্যই প্রতিবাদী হয়ে রাজপথে দাঁড়াতে হবে। আমরা ওসমান হাদির হত্যাকারীদের বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস ফর হাদি।